ওরে বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমার ক্ষেতের টমেটো চুরি করতে আসবো না। বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে কুকু। যাই, সবজি বাগানের দিকে যাই, দেখি কারো বাগানে কোনো সবজি পাই কিনা। যদি সবজি পাই তাহলে নিয়ে এসে রান্না করব। আরে বাহ, এবার দেখি বাঘ ভালোই সবজি ফলন করেছে। যাক, ভালোই হয়েছে। এবার এই টমেটো বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। আরে বাঘিনী মামি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কি রে শেফালি, তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? সেটা তো দেখতেই পাচ্ছি বাঘিনী মামি, কিন্তু তুমি এই দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আছো তাই তোমাকে জিজ্ঞেস করলাম। কেন রে শেফালি, তোর কোনো সমস্যা হলো নাকি? দেখ, তোর মামা বাঘ এখানে টমেটো গাছ লাগিয়েছে। দেখ, আমাদের বাগানে কত টমেটো হয়েছে, আর আমি টমেটো নিতে এসেছি রান্না করব বলে। আর কেউ আমাদের বাগান থেকে টমেটো চুরি করে নিয়ে যায় কিনা তা দেখতে এসেছি। আরে বাঘিনী মামি, পাগল হয়ে গেলে নাকি? এই ভর দুপুরে কে তোমার টমেটো চুরি করে নিয়ে যাবে শুনি? যাও যাও বাঘিনী মামি, বাড়িতে গিয়ে তুমি রান্না করো, শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না তো। এ কথা বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে বাড়ি চলে আসে। এই বাঘিনী মামির জন্য কোনো সবজি জোগাড় করতে পারলাম না। এখন বাড়িতে গিয়ে কি যে রান্না করি, আমার হয়েছে যত সব জ্বালা। আর এদিকে আমার স্বামী মিসকে, শালা শ্বশুরের বেটা, সারাদিন নাকে তেল দিয়ে ঘুরে বেড়ায়। এ কি, তুমি খালি হাতে বাড়ি চলে এলে? তুমি কোনো সবজি আনোনি বাজার থেকে? আর আমি এদিকে কোনো সবজির ব্যবস্থা করতেও তো পারিনি। কিভাবে আমি এখন রান্না করব? তুমি রাগ করো না বউ, আমার কাছে তো কোনো টাকা নেই, তাই আমি বাজার থেকে কোনো সবজিও আনতে পারি না। কি বললি কি, হারামজাদা শ্বশুরের বেটা? আমি সকাল থেকে না খেয়ে আসি, আর তুই সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াস, আর এখন এসেছিস আর বলছিস তুই বাজার থেকে কোনো কিছু আনিসনি? সারাদিনই তো শুধু ঘুরে বেড়াস, কোনো কাজ কাম করিস না। কাজ করতে না পারলে চুরি কর, চুরি করে আমার জন্য বাজার করে নিয়ে আয়। আমি আজ বাগানে গিয়ে দেখলাম বাঘিনী মামিদের বাগানে অনেক সবজি হয়েছে, সেখানে টমেটো ধরেছে। যা, বাঘিনী মামিদের টমেটো বাগান থেকে সবজি নিয়ে আয়, আমি রান্না করব। সংসার চলে কি করে, একটু কাজ কাম করলেও তো হয়। আরে কি বলছো বউ, বাঘিনী মামিদের বাগান থেকে টমেটো চুরি করে আনবো? হারামজাদা শ্বশুরের বেটা, আমি এত কিছু জানি না। তুই আজকে বাজার নিয়েই বাড়িতে ফিরে আসবি, তা না হলে তোর খবর আছে, আমি এই বলে দিলাম। শেফালি শিয়ালিনীর কথা শুনে মিসকে শিয়াল সেখান থেকে চলে যায়। উফ, বউয়ের এই বকবকানি সারাদিন ভালো লাগে না। এখন যদি আমি খালি হাতে বাড়ি যাই তাহলে বউ আমাকে আস্ত রাখবে না। আমাকে তো আজ কিছু একটা করতেই হবে। আরে, বাঘ মামার এই টমেটো ক্ষেত থাকতে আমি এত চিন্তা করছি কেন? এবার এই বাঘ মামার টমেটো ক্ষেতের টমেটোই আমাকে আমার বউয়ের হাত থেকে রক্ষা করবে। হে 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 হে। দেখো বউ, দেখো, তোমার জন্য আমি কি সুন্দর লাল লাল বড় বড় টমেটো এনেছি। আরে হ্যাঁ, তাই তো দেখছি। তুমি এই টমেটো কোথা থেকে আনলে? আর তুমি টাকাই বা পেলে কোথায়? আরে বউ, টাকা লাগবে কেন? আমি তো এগুলি বাঘ মামার বাগান থেকে টমেটো চুরি করে এনেছি। খুব ভালো করেছো গো স্বামী, খুব ভালো করেছো। তুমি আমার জন্য টমেটো চুরি করে এনেছো।
এরপর পরের দিন সকালে বাঘ মামা তার টমেটো বাগানে এসে দেখে তার টমেটো বাগান থেকে কে যেন টমেটো চুরি করে নিয়ে গেছে। হায় হায় রে, আমার এ কেমন সর্বনাশ হলো রে! কে আমার টমেটো বাগান থেকে টমেটো চুরি করে নিয়ে গেল রে? আমার এত স্বাদের টমেটো কে চুরি করে নিয়ে গেল রে? আচ্ছা যাই হোক, যেই টমেটো চলে গেছে তা তো আর ফেরত আনা যাবে না। এখন এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওগো আমার স্বামী, আমাদের টমেটো গুলো যা ছিল তা তো শেষ হয়ে গেল। এখন আমরা কি খাবো, কি রান্না করব? কেন গো বউ? বাঘ মামার টমেটো বাগান থাকতে তুমি এত চিন্তা করছো কেন? তুমি এত চিন্তা করো না তো। আমি আজই বাঘ মামার টমেটো বাগান থেকে টমেটো এনে দিব তোমাকে। এই দেখো বউ, আমি তোমার জন্য আবারও অনেকগুলি লাল লাল টমেটো নিয়ে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি আমার চোর স্বামী। এ কি, আজও আমার টমেটো ক্ষেত থেকে টমেটো চুরি হয়ে গেছে? বেটা চোর, তুই শুধু আমার টমেটো চুরি করছিস? এভাবে যদি আমার টমেটো চুরি হতে থাকে তাহলে তো আমি পথের ফকির হয়ে যাব। যাই হোক, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এই টমেটোগুলির একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমাদের রান্নাঘরটা তো ফাঁকাই পড়ে আছে। আমি যদি এই টমেটোগুলি আমাদের রান্নাঘরে চাষ করি তাহলে চোর আর চুরি করতে পারবে না। আর এ কথা বলে বাঘ মামা বাড়ি চলে আসে। আর বাঘ মামা বাড়ি এসে টমেটো গাছগুলি রান্নাঘরে রোপণ করে দেয়। আর এইদিকে মিসকে রাতের বেলা টমেটো চুরি করতে আসে। মিসকে টমেটো চুরি করতে এসে দেখে ক্ষেতে একটিও টমেটো গাছ নেই। আরে আরে, এসব কি হলো? আমি তো বাঘ মামার বাগানে টমেটো চুরি করতে এসেছি, আর এখানে তো দেখি একটিও টমেটো চারা নেই। যাই, এখন খালি হাতে বাড়ি ফিরে যাই। এ কথা বলে মিসকে খালি হাতে বাড়ি ফিরে আসে। কি গো স্বামী, তুমি আজকে টমেটো না এনে খালি হাতে বাড়ি ফিরে এলে যে? টমেটো নিয়ে আসোনি? তখন মিসকে শিয়াল শেফালি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে শেফালি শিয়ালিনী বলে, সে কি কথা? আচ্ছা, বাঘ মামা সেই টমেটোগুলি বিক্রি করে দেয়নি তো? আরে বউ, টমেটো বিক্রি করলে তো টমেটোর চারা থাকবে, কিন্তু বউ, ওখানে তো একটি চারা গাছও নেই। তুমি তো ঠিক কথাই বলেছ। আচ্ছা, তুমি একবার ওনার বাড়িতে গিয়ে দেখো না টমেটো গুলো বাঘ মামা কি করেছে, আর ওনার বাড়িতে কোনো টমেটো আছে কিনা। আচ্ছা ঠিক আছে বউ, আমি সকালেই যাব বাঘ মামার বাড়িতে। ভালোই হয়েছে, আমি এই টমেটো গাছগুলি রান্নাঘরেই রোপণ করে দিয়েছি। এখন দেখবো চোর বেটা তুই কি করে আমার টমেটো চুরি করিস। চোর তো জানতেই পারবে না যে আমি টমেটো গুলি রান্নাঘরে লাগিয়েছি। হা 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 হা। বাঘ মামা, তুমি আমার হাত থেকে টমেটো গুলো বাঁচানোর জন্য রান্নাঘরে চাষ করছো, কিন্তু বাঘ মামা, তুমি আমার হাত থেকে তোমার টমেটো বাঁচাতে পারবে না। হা হা হা। হারামজাদা মিসকে শিয়াল, তুই কি ভেবেছিস আমি দেখি নাই তোকে? তুই শুধু আজকে রাতে আমার টমেটো চুরি করতে আয়, তখন তোকে আমি দেখাবো মজা। এইদিকে মিসকে শিয়াল বাঘ মামার বাড়ি থেকে এসে শেফালি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। কি বলো তুমি? বাঘ মামা ওই টমেটো গুলি রান্নাঘরে চাষ করেছে? আচ্ছা, এখন তাহলে কি করব আমরা? আরে বউ, তুমি চিন্তা করছো কেন? বাঘ মামা টমেটো গুলি রান্নাঘরে চাষ করেছে তাতে কি হয়েছে? আমি ওই রান্নাঘর থেকেই বাঘ মামার টমেটো চুরি করে নিয়ে আসব। আমি হলাম মিসকে চোর। হা 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 হা। ঠিক আছে গো আমার চোর স্বামী, আজকে রাতে দেখা যাবে তোমার চুরি করার কেরামতি। এদিকে মিসকে শিয়াল সন্ধ্যা হতে না হতেই চলে আসে বাঘ মামার রান্নাঘরে টমেটো চুরি করতে। বাঘ মামা, আমার হাত থেকে টমেটো বাঁচাতে তুমি রান্নাঘরে চাষ করলে,
কিন্তু তবুও তো তুমি বাঁচাতে পারলে না আমার হাত থেকে তোমার টমেটো। হা 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 হা। ওরে বাবা রে, কে এসে আমার উপর পড়লো রে। ওরে বাঘ মামা, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার টমেটো খেতে টমেটো চুরি করব না। বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। ও বাবা গো, ও মা গো, বাঘ মামা আমাকে ছেড়ে দাও। বাঘ মামা, আমি আর তোমার টমেটো খেতে টমেটো কখনো চুরি করব না। বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। ও বউ, তোমার জন্যই তো আমি টমেটো চুরি করতে এসেছিলাম। বউ, তুমি আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। আমার টমেটো চুরি করার সময় তোর মনে ছিল না রে হারামজাদা? এখন তোকে পিটিয়ে পিটিয়ে আমি তোর থেকে আমার টমেটো বের করব। বল, টমেটো চুরি করবি আর কখনো? বল, টমেটো চুরি করতে আসবি আর কখনো?